পুরনো ঢাকার এক ঘিঞ্জি গলির মোড়ে শতাব্দীর ক্লান্তি মাখা একটি জীর্ণ বাড়ির দোতলায় সুরাইয়ার জীবন। ঘরের আবছা আলোয় তার চোখে ভাসে এক অতলান্ত বিষণ্ণতা। বয়স সবে 40-এর কোঠায়, কিন্তু অতীত তাকে যেন আরও 10টা বছর বেশি বুড়ো করে দিয়েছে। সুরাইয়ার অতীত ছিল এক ঝলমলে রঙিন ক্যানভাস, যা আজ বিবর্ণ, ছিঁড়ে যাওয়া কাপড়ের মতো। সুরাইয়া ছিল প্রখ্যাত ক্যালিগ্রাফি শিল্পী আব্দুল মতিনের একমাত্র মেয়ে। মতিনের স্টুডিও ছিল তাদের পুরনো বাড়িতে। ছোটবেলা থেকেই সুরাইয়া দেখে এসেছে রং, তুলি আর শিল্পের এক মুক্ত জগৎ। তার মা ফাতেমা বেগম ছিলেন ধ্রুপদী গজলের অনুরাগী। বাড়িতে প্রায়ই শিল্প ও সাহিত্যের আড্ডা বসত। সুরাইয়া বেড়ে উঠেছিল এক সংস্কৃতিমনা পরিবেশে, যেখানে স্বপ্ন দেখাও ছিল এক প্রকার আর্ট। সুরাইয়ার জীবনে প্রথম ফাটল ধরল যখন সে কলেজ পেরিয়ে বিশ্ববিদ্যালয়ে পা রাখল। সেখানেই তার পরিচয় হয় আরিফের সাথে। আরিফ ছিল সুদর্শন, উচ্চাকাঙ্ক্ষী এবং কিছুটা রহস্যময়। আরিফের চোখে সুরাইয়া আবিষ্কার করেছিল এক তীব্র আবেগ, যা মতিনের শান্ত, শিল্পিত জগতের চেয়ে সম্পূর্ণ ভিন্ন। আরিফ ছিল মুক্ত বিহঙ্গের মতো, আর সুরাইয়া তার বাঁধনহীন ডানায় মুগ্ধ হয়েছিল। আব্দুল মতিন এই সম্পর্ক কিছুতেই মেনে নিতে পারেননি। শিল্পী হিসেবে তার দূরদৃষ্টি ছিল প্রখর। তিনি আরিফের চোখে দেখেছিলেন এক অস্থিরতা, এক লুপ্ত অন্ধকার। তিনি সুরাইয়াকে বহুবার সতর্ক করেছিলেন, মা, এই ছেলেটি কেবল ধ্বংস করতে জানে, সৃষ্টি নয়। এর আবেগ এক উত্তাল সমুদ্রের মতো, যা তোমার শান্ত নদীকে গ্রাস করবে, কিন্তু যৌবনের তীব্র প্রেম অন্ধ। সুরাইয়া বাবার সতর্কবাণীকে প্রেমিকের প্রতি ঈর্ষা ভেবে উড়িয়ে দিল। এক সন্ধ্যায়, পারিবারিক সম্মতির তোয়াক্কা না করে, সুরাইয়া আরিফের হাত ধরে ঘর ছাড়ল। তার সেই যাত্রা ছিল অতীতের ঝলমলে ক্যানভাসটিকে নিজের হাতে ছিঁড়ে ফেলার সমতুল্য। প্রথম দিকে তাদের জীবন ছিল অ্যাডভেঞ্চারে ভরা। আরিফ তাকে নিয়ে গেল করাচি, এক অচেনা শহরে। সুরাইয়া ভেবেছিল তারা দুজন নতুন করে তাদের স্বপ্নের ক্যানভাস আঁকবে। কিন্তু খুব দ্রুতই সেই রঙিন স্বপ্ন ফিকে হতে শুরু করল। আরিফ তার উচ্চাকাঙ্ক্ষা পূরণের জন্য এমন কিছু পথে পা বাড়াল, যা ছিল অন্ধকারাচ্ছন্ন ও নীতিহীন। স্বল্প সময়ে অর্থ উপার্জনের নেশায় সে জড়িয়ে পড়ল অবৈধ ব্যবসায়। সুরাইয়া প্রতিবাদ করত, তাদের সম্পর্কের পবিত্রতা নিয়ে প্রশ্ন তুলত, আর প্রতিবারই আরিফের মিষ্টি কথায় ও আবেগী আলিঙ্গনে তার প্রতিবাদ দুর্বল হয়ে যেত। ধীরে ধীরে তাদের ভালোবাসার ঘরে ঘনিয়ে এল সন্দেহ, অবিশ্বাস আর চাপা ভয়। সুরাইয়ার চিত্রকলার সরঞ্জামগুলি কোনায় পড়ে ধুলো জমাল। একসময়ের প্রখর শিল্পী আজ নিজেকে এক অন্ধকার গলিপথে হারানো পথিকের মতো অনুভব করল। সবচেয়ে মর্মান্তিক ঘটনাটি ঘটল 5 বছর পর। এক রাতে আরিফের বেআইনি কাজের জেরে পুলিশ হানা দিল তাদের বাড়িতে। আরিফ পালিয়ে যেতে সক্ষম হল, কিন্তু সুরাইয়াকে সাক্ষী হিসেবে আটক করা হলো। সেই রাতে সুরাইয়া অনুভব করল, সে শুধু তার বাবার বাড়ি হারায়নি, সে তার আত্মসম্মান, তার শিল্পীসত্তা, সবকিছু হারিয়ে ফেলেছে। আইনি জটিলতা কাটিয়ে যখন সুরাইয়া মুক্তি পেল, তখন সে নিঃস্ব। আরিফ উধাও। সে বুঝতে পারল, আব্দুল মতিনের কথা সত্যি ছিল, আরিফ কেবল ধ্বংস করতে জানে। বিধ্বস্ত মনে সুরাইয়া ফিরে এলো ঢাকায়। কিন্তু বাবার দরজায় কড়া নাড়ার সাহস হলো না তার। সেই জীর্ণ গলির ঘরে সে নিজেকে লুকিয়ে রাখল, অতীতের এক ভাঙা প্রতিমা হয়ে। তার বাবা আব্দুল মতিন ততদিনে সুরাইয়ার বিচ্ছেদ যন্ত্রণায় অসুস্থ হয়ে পড়েছিলেন। সুরাইয়ার চলে যাওয়া তাকে ভেতরে ভেতরে শেষ করে দিয়েছিল। সুরাইয়া যখন সাহস করে বাবার কাছে গেল, ততদিনে অনেক দেরি হয়ে গেছে। মতিনের মুখে ছিল কেবলই শূন্যতা। তিনি সুরাইয়াকে চিনতে পারলেন না। মস্তিষ্ক রক্তক্ষরণে তিনি স্মৃতিশক্তি হারিয়েছিলেন। সুরাইয়া ভাঙা মন নিয়ে বাবার সেবা করতে শুরু করল। প্রতিদিন সে মতিনের স্টুডিওতে যেত, যেখানে তার ফেলে আসা শৈশবের গন্ধ লেগে আছে। সে দেখত মতিনের শেষ আঁকা অসমাপ্ত ক্যালিগ্রাফি শিল্পটি, যেখানে আরবি হরফে সবর, ধৈর্য শব্দটি লেখার কাজ চলছিল। সুরাইয়া বুঝতে পারল, তার জীবনের শান্ত ধারাটির ওপর ধৈর্যই ছিল বাবার শেষ বার্তা। একদিন সুরাইয়া তুলি হাতে নিল। বহুদিন পর রঙের স্পর্শে তার হাত কেঁপে উঠল। সে দেখতে পেল, অতীতের নষ্ট হওয়া দিনগুলো তাকে তাড়া করছে। তবুও সে আঁকল। সে ক্যালিগ্রাফির অসমাপ্ত কাজটি শেষ করল। হরফগুলোর মাঝে সে আঁকল একটি পুরনো খেজুর গাছ, যার শিকড় মাটিকে শক্ত করে ধরে আছে। খেজুর গাছটি ছিল তার বাবার ভালোবাসা, আর শিকড়গুলো ছিল তার সংস্কৃতির ভিত্তি। সুরাইয়া বুঝতে পারল, অতীত হয়তো নষ্ট হয়েছে, কিন্তু অতীতের শিক্ষা আর বাবার অকৃত্রিম ভালোবাসা তার ভেতরের শিল্পীসত্তাকে সম্পূর্ণরূপে ধ্বংস করতে পারেনি। অতীতের ভুলের দায়ভার নিয়ে সে এখন বর্তমানে বাস করছে। রোজ সকালে সে বাবার ঘুম ভাঙার আগেই ছাদে গিয়ে দাঁড়ায়। সূর্যোদয়ের আলো তার মুখের ওপর এসে পড়ে, ঠিক যেন এক নতুন ক্যানভাসে রঙের প্রথম আঁচড়। সুরাইয়া সিদ্ধান্ত নিল, সে বাবার অসমাপ্ত কাজটি শেষ করবে। সে অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে তার নতুন জীবনকে সুন্দর করে সাজাবে।
নষ্ট অতীতের ছায়া হয়তো থাকবে, কিন্তু সে ছায়াকে পেরিয়ে সে জীবনের আলো খুঁজে নেবে। এইভাবেই সুরাইয়া তার জীবনের বিবর্ণ ক্যানভাসে আবার রং দেওয়া শুরু করল, তবে এবার তার তুলিতে ছিল না অন্ধ আবেগের অস্থিরতা,